বন্ধু কেমন লাগছে? আমরা এখন সান্তাহার স্ট্যান্ডে, রেলওয়ে স্টেশন। বন্ধু তোমার অনুভূতিটা বলো। শাহিন তোমার অনুভূতিটা বলো। আমাদের আজকে প্রচুর বাধা, সব দিকে বাধা, ট্রেনের শিডিউল মিস, বৃষ্টি, সব দিক দিয়ে আমাদের সময় নয়। রাস্তা কিছু না, যে প্ল্যানিং আসছিলাম প্ল্যানিংটা সবই ঠিক ছিল, রাস্তা শিডিউল কম। কিন্তু বিষয়টাকে আমি খুব শরীফের সাথে কথা হয়েছিল, শরীফ আসতে যাচ্ছিল খুবই, তো পারিবারিক সমস্যার কারণে ও আসতে পারে না। ও খুবই মিস করতেছে, বিশেষ করে আমরা ওরা বেশি মিস করতেছি। ও থাকলে বুঝতে পারতাম আমরা কি মজাটা করতেছি এখানে মাটির বাড়িতে। এই প্রায় 100 বছর পুরনো একটা রুম বাড়ি। তুমি পুরো বাড়িটা শরীফের জন্য ভিডিও করে রাখো, আমার বন্ধু দেখলে বুঝতে পারবে আমরা কোথায় ছিলাম। পুরোটা এলাকা মাটির বাড়ি, সারা রাত স্কুল মাঠে আমরা মজা করছি, তাই না? শাহিন কিছু বলো, বন্ধুর উদ্দেশ্যে বন্ধুর উদ্দেশ্যে বলবো। হ্যাঁ, আর শরীর তুমি তো বড্ড বড় মিস করে ফেলছো ভাই। তুমি এটা কোনো কাজই করো না, তুমি চলে আসলা যখন তুমি আমাকে ফোন দিলা ভাই যে শাহিন কোথায়, নামো না কেন, তখন তো আমি ভাবছিলাম তুমি আমাদের সাথে যাইবা, আমি খুশি হয়ে গেছি। তো পরে শুনলাম যে না, তুমি ব্যাগ আগাই দিতে এসছি, না ব্যাগ দিতে আসছি। হ্যাঁ, কিন্তু এই জায়গায় আসার পরে তোমার শূন্যতাটাও আমরা বুঝতে পারতেছি। আর তুমি তো মনে করো এই ভিডিও দেখার পরে নিজেকে পুরো নিঃস্ব মনে করো। বড় ভাই কেন আমি গেলাম। মনোভাব কেন, বড় ভাই কি শরীফ ভাই এখন হচ্ছে আমরা যার বাসায় আছি সুলতান ভাই, সুলতান ভাইয়ের মুখ থেকে শুনবো এই বাড়ির বয়স কত অ্যাকচুয়াল। সুলতান ভাই, আপনাদের যে পুরান যে ঘরটা আছে, মাটির ঘর যেটার ভিতরে আমরা খাবার খাইলাম, ওই ঘরটা মূলত হচ্ছে কতদিন আগের এবং হচ্ছে কত বছর বয়স হতে পারে আনুমানিক? প্রথমে সালাম আলাইকুম। প্রধানত আমি শরীফ ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলবো। শরীফ ভাইকে আমি আগে থেকেই মিস করি। হ্যাঁ, তো শরীফ ভাই মানে যদি আসতো তো কি বলবো আর, মানে মানে আমি পুরোটাই হ্যাপি হতাম। তা আমি পুরোটা হ্যাপি হতে পারিনি জাস্ট শরীফ ভাইয়ের কারণে। তো যাই হোক, আমার আর কি কিছু বলার নাই। আর বিশেষ করে যেটা বলছে শরীফ, বাড়িটার এই বাড়িটা প্রধানত আমার নানার বাবারা, অর্থাৎ আমার বড় আব্বারা করছে। বিগত 1-8 বছর তো হবেই, সরি 100-150 হবে। তো এই তো চলতেছে মাটির পল্লী গ্রাম, 100-150 হবে। ঠিক আছে গাইস, এখন হচ্ছে আমরা আপনাদেরকে আমাদের মাটির ঘরটা একটু দেখাই। দেখেন, এটা হচ্ছে উপরে কিন্তু আরেক তালা করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে দরজা, দেখেন মাটির যেই ব্যাসার্ধটা দেখেন কত মোটা করে করা। হ্যাঁ, আর চারিদিকে খুব সুন্দর করে রং করা আছে। হ্যাঁ, এই পাশে একটা জানালা আছে। আর বাড়ির বাইরের যে হচ্ছে দৃশ্যটা আছে, এটা আমি আপনাকে বাড়ির বাইরের যেই ইট আছে সেই পুরা বাড়িটা আমি আপনাকে ভিডিও করে দেখাবো, সেজন্য আমাদের সাথেই থাকুন। আর এই যে যে বাড়িটার ব্যাপার বলছিলাম, এটা হচ্ছে এইখানে একটা হচ্ছে বারান্দা আছে, এখানে হচ্ছে গেস্টরা বসে। আর যদিও এখন অন্ধকার, কারেন্ট নেই, সেজন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আমরা বাইরের দিকটা চলে যাই। দেখেন, এটা হচ্ছে বাড়ির বাইরের সাইড, এটা একটা বারান্দা। হ্যাঁ, আর আমরা যেটার কথা বলছিলাম আপনাদেরকে যে 100 বছরের পুরাতন হবে বাড়ি, সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, এই ঘর, এটার বয়স প্রায় 100 বছর প্লাস হতে পারে। আমি আপনাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি। নওগাঁ শহরের ইতিহাস এবং ঐতিহ্যর ধারক এবং বাহক যাকে বলা হয়, সেটা হচ্ছে এই মাটির ঘরগুলো। দেখেন, এটা হচ্ছে মাটির 2 তলা ঘর। আর আমরা যেই ঘরটাতে ছিলাম, প্রায় 100 বছরের পুরাতন ঘর, সেটা হচ্ছে এইটা। এটার মূল ফটক হচ্ছে এই সামনে যে দরজাটা আছে, এই দরজাটা দিয়ে ভিতরে ঢুকতে হবে এবং ভিতরে হচ্ছে পুরো বাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে মূলত মাটি দিয়েই যত বাড়ি ঘর করা হয়,
সবগুলো হচ্ছে 2 তলায় করা হয় এবং উপরে টিন দিয়ে দেয়া আছে, আবার অনেকগুলো হচ্ছে মাটি দিয়ে করা আছে। এটা হচ্ছে 2 তলা। হ্যাঁ, আমরা হচ্ছে নিচে ছিলাম, আর 2 তলায় হচ্ছে আমাদের এক ভাই থাকে। তো ওইটা হচ্ছে ওনার ঘর। আর বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। পুরাটাই হচ্ছে মাটির তৈরি। এখানে এটা হচ্ছে গেট, মূল ফটক গেট। আর ভিডিও শেষ হয়েছে না? এটা হচ্ছে এই বাড়ির হচ্ছে রান্নাঘর। দেখেন এখানে হচ্ছে মাটির যে টালি আছে, টালি ইউজ করা হয়েছে। আর এখানে হচ্ছে মূলত লাকড়ির চুলায় রান্না করা হয়, মাটির চুলা। হ্যাঁ, এখানের যথেষ্ট পরিমাণ হচ্ছে খাবার সুস্বাদু হয় এই মাটির চুলার কারণে, স্মোকের কারণে। আর এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড। এখানে কবুতরের হচ্ছে জন্য যথেষ্ট পরিমাণ ঝুড়ি বেঁধে দেওয়া আছে। ওটা ওটা কি চুলা, তাই না? এটা কি চুলা বললো বন্ধু? বন্ধু চুলা, বন্ধু। আচ্ছা আচ্ছা। গ্রামের আমার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা এখন লাল করছি। কুসুম্বা মসজিদের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই যে শাহিন এখানে ড্রেস চেঞ্জ করছে, এটা না দেখানোই ভালো। পাও নাই। হ্যালো গাইস, আমরা যাচ্ছি কুসুম্বা মসজিদ এখন ভ্রমণে। আমাদের সাথে আছে আমাদের বন্ধু শাহিন এবং মাহের। দুজনে কালো চশমা পরে নিজেদেরকে নেতা মনে করতেছে, কিন্তু আদৌ কিন্তু তারা নেতা নয়। ঠিক আছে, আমরা হচ্ছে এটা একটা ভ্যান, ব্যাটারি চালিত একটা ভ্যানের ভিতরে উঠেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। কুসুম্বা মসজিদে যে আবার আপনাদের সাথে দেখা হবে। নয়, কুসুম্বা মসজিদ। হ্যাঁ ঠিক আছে। আমার সুযোগ থাকবে নাকি? এটা হচ্ছে কুসুম্বা মসজিদ। কুসুমবাগ মসজিদের চতুর্দিকে প্রাচীর করে দেয়া আছে এরকম। হ্যাঁ, আর মসজিদের কাছ থেকে আপনাদেরকে যদি দেখাই, সেই কত আগের স্থাপনা এখনো কি নির্ধারণ কাজে এবং শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দেখেন কি কাজ। আসছি কুসুম্বা মসজিদ, নওগাঁ না, না রাজশাহী? নওগাঁ। নওগাঁ। এই যে আমাদের আজকের পিকনিকের রান্না বাড়ার কাজকর্ম চলতেছে। এই যে মুরগি, পেঁয়াজ, আলু। আলু না, আলু আরে না থাকলে নাই। এখানে রান্না বান্না হবে। এই যে আমাদের শাহিন, সাথে আছে আমি SM রাজীব। আর এটা হচ্ছে কুসুমবাগ মসজিদের ঠিক পাশেই। হ্যাঁ, একটা জায়গা, এখানে সবাই রান্না করার জন্য আসে। যে এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে চোলা। মাহের, তুমি তোমার জীবনে কি এর থেকে বেশি তাল গাছ দেখেছো বন্ধু? বেশি? আমি একসাথে দেখিনি। শাহিন, ফাইনালি তালের রাজ্যে আপনাদেরকে স্বাগত। বাহ, গাইস আমরা এখন পৌঁছে গেলাম সেই তালতলা গুড়াঙ্গা।
অসাধারণ পরিবেশ, তাল গাছ আর তাল গাছ, যত দূর চোখ যায় তাল গাছ। হ্যাঁ, আর এদিকে যত দূর চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। সো গাইস, আমরা হচ্ছে মাটির ঘর থেকে বিদায় নিব। এখানে আমাদের বন্ধুরা দাঁড়ায় আছে, আমরা সবাই বিদায় নিব। নওগাঁ জেলা থেকে আমরা এখন বিদায় নিব, সোনাপাড়া, নওগাঁ জেলা।